তো কি মাছ আজকে ধরেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ড্রামের মধ্যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখুন এই মাছগুলো আজকে ধরেছি, কিন্তু ঠিক দেখা যাচ্ছে না, একটু এই যে দেখতেই পাচ্ছেন, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দেখা একটু ঢেলে দেখাই, দাঁড়া দেখি রান্নাঘরে নিয়ে গিয়ে, রান্নাঘরে নিয়ে নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই বছর কিন্তু এই প্রথম শিঙি মাছ ধরতে এসেছি। তো আজকে মোটামুটি বস্তা পড়ছে টিপটিপ করে, তার মধ্যে আজকে শিঙি মাছ ধরবো বলে চলে এসেছি। এই দেখুন সঙ্গে আছে বিশ্ব ভাই, ওদিকে গোপাল, আর আমি এই যে ছিপ ফেলে দিয়েছি, এইখানে একটা ছিপ ফেলেছি, ওইখানে মানে মাটি ঠেকিয়ে ফেলেছি। এইখানে কিন্তু আগের বছর প্রচুর শিঙি মাছ ধরেছি, তো সেই উদ্দেশ্যে কিন্তু আজকে শিঙি মাছ ধরার জন্য এখানেও এসেছি। তো মোটামুটি আমি এই ফাঁকা জায়গায়, এইখানে আগের বছর বেশ পানা কচুরি ছিল, ভালো শিঙি মাছ খেত, কিন্তু এবছর দেখতে পাচ্ছি খালটা পরিষ্কার করে দিয়েছে, তো তবু আমি পেতেছি। আর দেখতেই পাচ্ছেন এই যে মোটামুটি পরপর 5টা ছিপ ফেলে রেখেছি, দেখা যাক কী হয়। আর অবশ্য এই ছিপটা দেখতে পাচ্ছেন, এইটা ছিপ ফেলার সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা ছিপ রেডি করছি, তার মধ্যে কিন্তু একটা শিঙি মাছ খেয়েছে, বেশ বড়। আপনারা দেখতে পাচ্ছেন কি না, দেখতেই পাচ্ছেন কত বড় শিঙি মাছটা, একদম দানব টাইপের একটা শিঙি মাছ ধরেছি। এরকম শিঙি মাছ এখানে কিন্তু প্রচুর আছে, দেখতেই পাচ্ছেন। এই নর একটু নর, এই দেখতেই পাচ্ছেন বেশ বড় সাইজের শিঙি মাছ। তো দেখতে থাকুন, যদি আরও হয় তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে এইটা খাচ্ছে, দেখুন এটা খাচ্ছে। কি বাবা রে, ট্রেনে নিয়ে যাচ্ছে তো কত দূর ধরে। দেখতেই পেলেন কীভাবে মাছটা মিস হলো, ওই ক্যামেরা ধরার জন্যই মাছটা মিস হলো। মাছটা ঠিক টাইমিংটা ঠিক হয়নি, মাছটা কখন টানতে হবে, মাছটা সবে মুখে করে নিয়ে যাচ্ছিল, তো আমি ক্যামেরায় দেখাবো বলে আগেই টেনে দিয়েছি, ওই কারণেই মাছটা হয়নি। তো দেখা যাক আবার কখন খায়, কেননা এখানে জলটা একটু কম, মাছ আছে কিন্তু খুব পাতলা মাছ খাচ্ছে। আর এই সময় ওয়েদারটা নিম্নচাপ, তো ওই জন্যে নিম্নচাপে একটু মাছ কমই খায়। তো দেখা যাক কি হয়। এই দেখো, ওরে বাবা কত বড় ব্যাঙ রে, সাপ পাপ আছে কিনা কে জানে। ব্যাঙটা এখানে উঠে এলো কেন, এখানে বড় বিষাক্ত সাপও আছে। ওই চল চল, দেখতেই পাচ্ছেন সোনা ব্যাঙ হ্যাঁ, চলে গেল। বৃষ্টি পড়তেই আছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার মধ্যেই মাছ ধরছি। আগে এই গোপালে মনে হচ্ছে খেয়েছে, গোপাল ভাই, ওই গোপাল ভাই খেয়েছিল কিন্তু মাছটা উঠেনি। দেখতে থাকুন কি হয়। বন্ধুরা আরেকটা মাছ ধরেছি, লেটা মাছ, এই যে আরও মাছ ধরেছি, সেগুলো পরে দেখাবো, এখন বৃষ্টি পড়ছে দেখানো যাচ্ছে না, বাড়ি গিয়ে দেখাবো। অনেক মাছ ধরেছি, কই মাছ ধরেছি, আরও 2টো শিঙি মাছ ধরেছি, সব বাড়ি গিয়ে দেখাবো। এখন এগুলো রাখি, দেখানো যাচ্ছে না। বন্ধুরা গোপাল ভাই একটা কই মাছ ধরেছে, বড় ভাই, বড়, ও বেশ বড়। গোপাল ভাইও একটা কই মাছ ধরেছে, সবাই এবার ধরবে, সবাই লাইন দিয়ে ধরছে। আমি তো অনেক ধরে নিয়েছি, 3-4টে ধরে নিয়েছি। গোপাল ভাই কি মাছ ধরেছে দেখি, কই কই কি ধরলি রে, উঁচু কর একটু, উঁচু কর। এ দেখা এদিকে দেখা, ও ভাই কি ধরলি, কত বড় মাছ,
কালারটা কিন্তু সেই লেভেলের কালার, দেখুন কি লেভেলের কালার। একটা ছাড় না, একটু দেখাতে কটা বসিতে ছড়িয়েছি, এটা এখানে পেঁয়াজ পড়েছে, এটা এই তো ছাড়িয়ে এসেছি, দেখা ছেড়ে দে, একটু এদিক ঘোর ভাই, একটু দেখা মালটাকে, দেখে কি মাল বলে দেখি, লোকে কমেন্টে কি বলে ফেলবো। হ্যালো ওখানে বন্ধুরা, গোপাল ভাইয়ের এই মাছটা উঠেছে, আমরা তো ক্রোকোডাইল বলি, তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই মাছটাকে আপনারা কি বলেন, আর এই মাছটা আপনারা খান, কেউ খায় কি না। আমরা তো এই মাছ খাই না, আমরা এই মাছ এইখানেই রেখে দেবো, এর ডাঙাই থাকবে। এ খুব বাজে মাছ, সব মাছটা খেয়ে পুকুর টুকুর সব নষ্ট করে দিচ্ছে, তো ওকে জলে আর দেবো না, এখানেই রাখবো। আমরা তো এগুলো খাই না, যদি কেউ খায় তো অবশ্যই কমেন্টে জানাবে এই মাছ খাওয়া যায় কি না। প্রচুর হয়েছে এই মাছগুলো, এই মাছগুলোর জন্য অন্য মাছ খেতে চায় না। ঠিক আছে, আবারও কই মাছ, কাকা টবে টবে মাছ, প্রচুর মাছ ধরেছি বন্ধুরা। এই বৃষ্টির মধ্যে বসি ফেলছি আর মাছ হচ্ছে। তো কি মাছ পেয়েছি সেগুলো তো বাড়ি গিয়ে দেখাবো। এখন মোটামুটি দেখুন এই বৃষ্টি, দেখুন ছাতা প্লাস ক্যামেরা প্লাস বসি, এই জন্য একটু দেখাতে অসুবিধা হচ্ছে। বৃষ্টি না হলে তবুও দেখানো যেত, ছাতা ধরবো না বসি ধরবো না মাছ দেখাবো। যাই হোক, এগুলো দেশি কই মাছ, বেশ ভালো, এই যে দেখতেই পাচ্ছেন। আর ওদিকে তো কোটোয় মোটামুটি ভালোই মাছ পেয়েছি, সেগুলো বাড়ি গিয়ে দেখাবো, এখন বৃষ্টিতে দেখাতে পারছি না। যে হোক, ওইটা রেখে পাইনি, তার মধ্যে আর একটা পাক্কা কই মাছ উঠেছে, দেখুন একদম সেই লেভেলের কই মাছ। এই ছিপটা এখনও রাখা হয়েছে, এটা ফেলে পাইনি, তার মধ্যে এতে একটা কই মাছ উঠেছে, বেশ পাকা কই মাছ। ওই বিশ্ব ভাইয়ের আবার খাচ্ছে, দেখা যাক কী হয়। এই দাদা টানিস না, আরাম ভাব টানিস না, মাছ আছে। হ্যাঁ, বিশ্ব ভাইয়ের খেয়েছে, দেখি দাদা কী হয়। বেঁধে আটকে রয়েছে, উল্কো মাছ না কী মাছ ওটা, ওই যে দেখা যাচ্ছে মাছ। এই পাশে এই পাশে এই পাশে বাঁধা, এই পাশে এই পাশে বাঁধা, এই পাশে, হ্যাঁ ওইখানটা ওই মাছ ছাড়িয়ে গেল নাকি, মাছটা ছাড়িয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ মাছ ছাড়িয়ে গেল, মাছ ছাড়িয়ে গেল। যা, মাছটা ওখানে গিয়ে খেয়ে আটকে গেছিল। না আবার ধর, সূত্রটা ধরতে ভাই। কই মাছ একদম দেশি কই, ললিপপ, ডিম আছে, হ্যাঁ একদম পেটে ডিম। তেল কই হবে সব, এই চিন্তা পাল্টাই। তো বন্ধুরা, মাছটা আগে রেখে নিই, তারপরে আবার দেখাচ্ছি। ওইটাই তো বড় একটা খেয়েছিল, কিন্তু মিস হয়ে গেল। বর্ষার জন্য আর ছাতা ধরবো না মাছ ধরবো। যাই হোক, দেখুন মাছের পুরো পেটে ডিম ভর্তি, এই জন্যে ডিম ভর্তি বলে মাছ খেতে চাইছে না। এই সময় মাছের পেটে ডিম থাকে, দেখুন সব মাছগুলো পুরো ডিম ভর্তি। তো বন্ধুরা, মোটামুটি এখন তো বাড়ি ফিরে এসেছি। সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে কিন্তু মাছ মোটামুটি ভালোই পেয়েছি। তো সব তো আর ভিডিওর মধ্যে দেখাতে পারিনি, এক হাতে ছাতা ছিল, এক হাতে বসি, মানে মাছ ধরা ঠিক খুব একটা ভালো দেখাতে পারিনি। তো কী মাছ আজকে ধরেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ড্রামের মধ্যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখুন এই মাছগুলো আজকে ধরেছি, কিন্তু ঠিক দেখা যাচ্ছে না, একটু এই যে দেখতেই পাচ্ছেন, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। দেখ একটু ঢেলে দেখাই, দাঁড়া দেখি। রান্নাঘরে নিয়ে গিয়ে রান্নাঘরে নিয়ে এই ঝুড়িটা নিলাম, এই যে ঝুড়িতে একবার ঢেলে দেখি কি মাছ হলো আজকে। তো আজকে এই মাছগুলো ধরেছি, দেখুন কই বেরিয়েছে, কই শিঙি,
কই সাইজ দেখবেন, বিশাল কই। কইগুলো বাবা হাতে কাটা মারছে, শিঙি মাছের আবার কাটা ভাঙা নেই। কই সাইজ, একটা কই তো বিশাল সাইজ। দেখাচ্ছি দাঁড়ান, বাবরে বাবা কই মাছের সাইজটা একবার দেখাবো। দাঁড়া ভাই, আবার শিঙি মাছ রয়েছে তো। আবার কই মাছের সাইজটা একবার দেখুন, বিশাল সাইজ। আর শিঙি মাছ তো দেখার মতো। এই যে যাই হোক, এই মাছগুলো আজকে পেয়েছি। শিঙি মাছটা দেখাবো কি করে। কাটা, একটার কাটা ভাঙা আছে, একটার ভাঙা নেই। এইটার ভাঙা আছে, এইটাকেই দেখাই। এই দেখুন শিঙি মাছের সাইজটা দেখুন, এই শিঙি মাছের সাইজ। আরেকটা তো আরে বড় আছে, একদম পাক্কা। এই শিঙি মাছটা কাটা ভাঙা নেই, কাটা মেরে দিলে মুশকিল হয়ে যাবে। যাই হোক, এই মাছগুলোই পেয়েছি মোটামুটি। এই যা কই মাছ পড়ে গেল রে, লাভ দিচ্ছে। তো এই মাছ কিন্তু আমরা প্রতিনিয়তই ধরি। যদি কারো প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল থাকে। আজকে এই মাছগুলো ধরেছি। আগের মাছ কিছু কই মাছ আছে, সেটা ওইখানে বড় বালতিতে রাখা আছে। আজকে এই মাছগুলো পেয়েছি। যাই হোক, যদি কারো প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন। মোটামুটি রাখতে হবে। যাই হোক, শিঙি মাছের সাইজটা একটু দেখাতে পারলে। ও সাইজ দেখুন শিঙি মাছের, সেই লেভেলের সাইজ। জিও কাকা, জলের দমে ফলের রস, এইসব মাছ বাঁধলে সত্যি মন খুশি হয়ে যায়। আজকে মোটামুটি বৃষ্টির মধ্যে যে এত মাছ পাবো আমি ভাবতেও পারিনি যে বৃষ্টিতে খাবে। আর বন্ধুরা, শেষবেলায় একটা প্রায় কেজিখানের উপর শোল মাছ উঠেছিল, একদম ডাঙায় উঠে গেছিলো। কিন্তু সে আমার ছাতাটা ছিল হাতে, ছাতায় বেঁধে গিয়ে ছিপটা পুরো ডাঙায় আনতে পারিনি, মাছটা পড়ে গিয়ে চলে গেল। খুব একটা আফসোস হয়ে গেল। একদম সন্ধ্যেবেলায় আসার সময় এই মাছটা হয়েছিল। যাই হোক, দেখলেন। ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো মাছ ধরা নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন। আর যদি এই সব মাছের আপনাদের প্রয়োজন থাকে তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি তাকে ফোন নাম্বার দিয়ে দেবো, ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।